চাচা এই এলাকায় এই যে তিস্তার যে এই বাঁধটা ভাঙলো, এটা কিভাবে ভেঙেছে? এটা ভাঙিয়ে নদীর হুমকিতে মানে এই বাঁধটা ভাঙিয়া জি তিনটে চাচা। ইউনিয়নের ক্ষতি। আচ্ছা, আবাস বিপদ, ওয়াটার তাও পড়ে যায়, বহু পরিবার ক্ষতি। কতগুলো লোক হবে আনুমানিক? অন্তত আমাদের 6-9 অন্তত অন্তত 900 পরিবার হবে। 900 পরিবার। আর ওদিকে অন্তত ওই ধরা 2000। আচ্ছা এই যে আমার 3টে ইউনিয়ন বলি মোটামুটি অন্তত 2800-2900 পরিবার। আচ্ছা, কেউ কি সহায়তা বা কোনো কিছু দিচ্ছে এই এলাকায়? এখন দেয়নি, দিবি সরকার কিছুটা। সরকার কিছুটা দিবে, লিস্ট করছে। হ্যাঁ, লিস্ট করছে, দিবি কিছুটা। 10 কেজি আচ্ছা। চাল দিতে পারে। এটা কি সবসময় হয় নাকি? না, এটা আমার সবসময় তো এই যে মানে আষাঢ়, শান, ভাদর, মানে বর্ষাকালেই হয় মূলত। বর্ষাকালে এটা হয়। বর্ষাকালে ক্ষতিটা করে এই আচ্ছা। নদী। এই নদী বহু লোক ক্ষতি তো, ওই ওদিকেও হাজার হাজার বাড়ি ভেঙেছে। ওইদিকে এইদিকেও মোটামুটি ওই যে মানে আমরা তো হুমকি মুখে আছি। আমি কিন্তু মেম্বার মেম্বার আপনি? 6 নম্বর ওয়ার্ডের, বুঝলেন না? জি। আমার বাড়ি নদীর মুখে, হুমকির মধ্যে আছে। ওই বাঁধটা আছে, ওই যে দোকানের সাথে যে আমার সাথে বাড়ি। প্রত্যেক বছরই তো এরকম হয়। হ্যাঁ, হুমকির মুখে থাকে সবসময়। এনজিও যারা আছে তারা কি কোনো সহায়তা দেয়? আসলে ইলেকট্রিক ওলিয়া দিকে আমাদের ক্ষতিগ্রস্ত জমি, যে মানুষের গৃহস্থ লোকের বড় সম্পদ। জি জি জমি দিয়ে চলতে কারণ বাহাদুরি থাকে কারো। জি। এই নদীটা যদি খুরন হইতো, এই আচ্ছা, এই যে অঞ্চলটা আছে, এই অঞ্চলটা কি নদীরই অংশ নাকি এটা সরকারি জায়গা নাকি ব্যক্তিগত জায়গা? আমাদের পার্সোনাল মালিকানা। ব্যক্তিগত মালিকানা। সরকারি কোনো জমি নেই। চাচা আপনি এই জায়গার আপনি মেম্বার? এই যে আমি মেম্বার। আমার নাম নুরুল ইসলাম। নুরুল ইসলাম, ঠিক আমি আছে। বহুদিন দিন নেব, ওই 21 বছর একটা না করে মাঝতে স্থগিত, আবার বর্তমান চলছে। ঠিক আছে। ঠিক আছে। ঠিক আছে।